আবলিউ লাভলি টু আজকের হলো আমাদের বিবাহ বার্ষিক। আর বিবাহ এইটা দেখো, ওর জন্য মোমো নিয়ে আসা হয়েছে, ও মোমো খাচ্ছে। বিবাহ বার্ষিকের দিন একটুখানি মিষ্টি মুখ। 1 2 3 4 5 6 গুড ইভিনিং, গুড মর্নিং, গুড ইভিনিং বন্ধুরা। চলো এখন বাজে সন্ধ্যে 7টা, কত হয়েছে বেশ, সন্ধ্যে 7:30। আর আমরা যাচ্ছি এখন একটু দোকানে চিকেন আনতে। আর আজকের হলো আমাদের বিবাহ বার্ষিক। আর বিবাহ বার্ষিকের অনেক মায়া ত্যাগ করে তোমাদের দাদা ভাই দিয়েছে এই ফুলটা, গাছের ফুল। গেছিল গাড়ি চালাতে, না একটা ফুল অন্তত দেওয়া দরকার ছিল না? ঝপ করে চলে গেছে, গিয়ে গাছ থেকে ভেঙে নিয়ে চলে এসে ওটা দিয়েছে। তো চলো এখন যাই, দোকানে যাই। যাওয়া হতো অনেক আগে, তবে এনাকে একটুকুনি খাবার দাবার বানিয়ে দেওয়া হলো, খেলো না কি। আমরা আমরা যাব একটু পার্ক থেকে এসে। ইয়েস, আমরা যাব। এই যে এটা কত তারিখ? 30 তারিখ, 31। এই ডেতে আমরা পার্কে যাব। এই ডেটে যাব তো নাকি এই ডেটে যাব? ওই ডেটে যদি ড্যাডির পেমেন্ট হয়ে যায় তাহলে ভালো, আর যদি না হয় তাহলে এই ডেটে যাব, যদি ড্যাডির পেমেন্ট ঢোকে। ওকে, তো চলো। এদিকে আমাদের কচি বাবু রেডি, বড় বাবু রেডি। এটা আমরা যাব ট্রেনে। হ্যাঁ, চুচু ট্রেন আছে ওখানে, অনেক কিছু। তুই আর ড্যাডি চড়বি। ঠাম্মার বাড়ি যাব আমার ঠাম্মার বাড়ি আমরা যাব এই ডেটে। এটা কই? এই ডেটে যাব। এই 20-22 তারিখের দিকে ছুটি হবে। না না, 20 মার্চ মাসের মাঝামাঝি শুরু হবে। না, ও ছুটি দেবে 20-22 তারিখের দিকে। আর তোমার কি মাস পড়ে বাংলায় ওটা? চৈত্র মাস। চৈত্র মাস তোমার 12, 13, 14 তারিখে শেষ হয়ে যাবে। তো চলো বন্ধুরা, যাই এখন আমরা বাজারের দিকে। টুকটুক করে ওরা একটা ইয়ে নিলে না, টুপি দিয়েছি, এ নিতে হবে না? নিয়ে নি। তো চলো, ওরা একটা এই যে হ্যাঙ্কিং এই যে নিয়ে এখন যাই। চলো, হ্যাঙ্কিং না, ফ্লেক্সিং। চলো, দাও আমাকে দাও। তো চলো, আমরা বেরিয়ে গেছি। এই যে চাবি, বাবু আয়। এই যে আমার রাজপুত্র, রাজু পুত্র, এটা আমার সিস্টেম ফাট দেন না। আচ্ছা, সিস্টেম ফাট দেন না, দুটো করো। জানুয়ারি 26 আমাদের বড় ছেলের আবদারে চলে এসেছি আমরা একটুখানি পার্কে। আর একটু নিম্নচাপ মতন হয়েছিল, যার জন্য পুরো পার্কটাই ভিজে। পুরো পুরো দেখো ফাটা ফাটি। কি কোথায় গান হচ্ছে? তো মন্দিরে। কোথায়? ও আচ্ছা, হ্যাঁ ওইখানটায় হয়। চলো, এরকম পুরো এই তো কেউ নেই, ভিজে রে। না স্লাইডও চড়তে পারবি না। চ দেখতে যাবে নাকি এই ওয়েদারটা? তো চলো, ওইখান থেকে ওই চিকেন কিনে নি। অমনি ওখান থেকে মণিপাল থেকে একটু ইউটার নিয়ে নেবে। ওখানে যাবো, মানে এখান থেকে 100 টাকার চিকেন দেবো, এখান থেকে নিয়ে নেবো, দমদম থেকে নিয়ে নেবো। ওর চিকেনটা ভালো দেয় না। না না, সেই মোল্লাজির কাছে ভিতরে। ওর কথাই বলছি। আমার কোনো জায়গার চিকেন ভালো লাগে না। আমার কোরিয়ালি খেয়ে তোলা খারাপ দিলেও মনে যেন ভালো। বলে মনের একটা ভাই ব্যাপার আছে। যতই ভালো জিনিস দিই, মনে যদি আমার না ধরে যে না জিনিসটা ভালো না, তাহলে সেই জিনিসটা তুমি হাজার ভালো করে করো, ভালো লাগবে না। তো চলো, এই যে পার্কে দু একজন আছে, খুব বেশি জন নেই। পুরো গান্ধীজি বসে আছে এখানে। চলে না, পরে আসবো। বন্ধ কেন করলে ওরা পার্কটা? আমি বুঝতে পারছি না, সব জায়গায় বন্ধ কেন বলতে না? ওরা আজকে আসলেই ধরা হবে। চ না না, কি হলো? সব দেরি হয়ে যাচ্ছে, ঘরে যাওয়া রান্না করতে হবে।
চলো যাই। তো যে কোনো অনুষ্ঠানে এই যে সরকারি যে বিল্ডিংটা এখানটা এই যে একই ধরনের লাইটিং করে, বাট দেখতে খুব সুন্দর লাগে। আরো বেশি ভালো লাগে ব্রিজের ওপর থেকে, ওইটা বেশ দেখতে ভালো লাগে। হ্যাঁ, ওই আবার লাইট নামছে দেখেছো সাইড থেকে, ওই যে সিঁড়ির এগুলোতে। মহারাজ চলো কোনো পার্কে, ওই ওই একটা পার্ক এই একটা পার্ক সেম, এটার থেকে ওটা ভালো। এটায় কোনো রকম লাইট ফাইট কিচ্ছু নেই। ডামলুর ব্রিজ। এই যে কোরিয়ালির বাজার এটা। আমি যেদিন যাব মানে হসপিটালে যেদিন যাব তার আগের দিন মানে রবিবার দিন সন্ধ্যেবেলা গেছি, শনিবার দিন সন্ধ্যেবেলা আমি এই দোকানটাতে এসেছিলাম জিলাপি কিনতে। যেখানটা জিলাপি ভালো ছিল না বলে কিনে দেয়নি, তো বলেছিল বানিয়ে খাওয়াবে। সেই বানিয়ে খাওয়ানোর টাইমটা আর হয়নি, হসপিটালে চলে গেছি। দেশি মুরগি, যে মার্ক মার্ক। আমাদের যখনই চিকেন নেওয়া হয় এই কোরিয়ালি এই দোকানটা থেকেই নেওয়া হয়। অন্য দোকান থেকে চিকেন নিলে খেয়ে একটা শান্তি হয় না, মনে শান্তি হয় না। খেয়ে হয়তো নি, বাট শান্তি হয় না। ও এইটা দেখো, ওর জন্য মোমো নিয়ে আসা হয়েছে, ও মোমো খাচ্ছে। এক ডগ, এক ডগ না রে, এক ঢোক। ওটা ঢোক না, ওয়ান বাইট, এক গাল। তো মোমোটা খুবই পছন্দ করে, বাট ওই লাল চাটনিটা দিয়ে খায় না, খায় সাদা চাটনিটা দিয়ে, নিওনিস দিয়ে খায়। ও বেশ পছন্দ করে, ও ড্যাডি এনে দিয়েছে, ও খাচ্ছে। আর এদিকে আর একজনকে আমি ফিট করাচ্ছি। ড্যাডিকে দিবি, হ্যাঁ একটা, ড্যাডিকে একটা দিবি। ওর ড্যাডি গেছে বাসন ধুইতে। দাঁড়া, ওরম করতে নেই, এটা তাহলে ব্যাড ম্যানেজ। তো একটা গোলাপ তো আমাদের দাদা আমাকে দিয়েছে, আর একটা গোলাপ আমি ওকে দেবো। চলো কাটতে এসছি, ঝ্যাট করে পড়ে না যায়, পড়ে গেল। চলো দেখি। ও ওয়াও, আবলিউ, লাভ ইউ টু। আবলিউ, এটা আবলিউ দিয়েছে মামি। ঝাপ করে একটা ফটো তুললো না তো এ থাকবে না। সরো সরো। জিলাপি খেতে ভালোবাসি, 20 টাকার জিলাপি নিয়ে আসা হয়েছিল, বাট জিলাপিগুলো তো মানে পোড়া পোড়া গন্ধ, বাজে লাগে। তোমাদের দাদা ভাই তো খায় না, খায় আমি একা। আজকে বিবাহ বার্ষিকের দিন, একটুখানি মিষ্টি মুখ। তুই তো খেতে পারিস না, তুই যখন খেতে পারবি তখন দেবো। এত বিচ্ছিরি পোড়া গন্ধ জিলাপিটাতে, কেন কি জানি না। আমার যত সময় মনে হয় শিরাটা পুড়ে গেছে, আর নয় পোড়া তেলে ভেজেছে, ওই জন্য এত ইয়ে। চলো, অলমোস্ট আমার রান্না বান্না কমপ্লিট। এবার একটু এখানটা গুছিয়ে নেবো। শুধু চিকেনটা হচ্ছে এখানটাই করেছি। এই যে বেগুনি, গোল গোল বেগুনি, পেঁয়াজি, আর এটা হলো মানে কোনো মাথা মুন্ডু নেই, এটা হলো কুমদো ভাজা। এখানটায় আছে পেঁয়াজ কলি, সিম ভাজা, দুপুরের তরকারিটাকে চচ্চড়ি করে নিয়েছি। আর এখানটায় এই যে হচ্ছে চিকেনের সাথে আর একটা সারপ্রাইজ আছে। এখানটায় যে তোমাদের দাদা ভাই সালাড করেছে, আবলিও এঁকেছে, আবলিও। আর ওখানটায় না বাই মিস্টেক ডালটা পড়ে গেছে। তো চলো, আজকে কিন্তু তোমাকে আমি একটা সারপ্রাইজ দিয়েছি। বলো কি, বলো। সে তোমাকে দেওয়া তো হয়ে গেছে, খেয়ে হজম হয়ে গেছে। ও সেই যে কুমড়ো ফুল, হ্যাঁ মনে আছে।
তো আমি দুপুরবেলা মানে ও একটুখানি খেলা করছিল, আমি ঝাড় ফাট দিয়ে যেখানটা ক্যাজরা ফুল হয় ওখানে ক্যাজরা ফুলতে গেছি, দেখি একটা কুমড়ো ফুল হয়ে আছে। তাই তো বেশ ভালো বড় মতন হয়েছিল, তাই আমি ওটাকে তুলে এনে সে সময় রান্না রান্না বলতে ওই রান্না হয়ে গেছিল। তো কুমড়ো ফুলটাকে তুলে এনে একটুখানি বেসনগুলো এটাকে এ করে ভেজে দিয়েছিলাম, বেশ ভালো লাগছিল কিন্তু খেতে। ভালো লাগেনি? হ্যাঁ অনেক বছর, হ্যাঁ সেই এইটুকুনি আমাকে এক গাল দিয়েছে, ও এক গাল খেয়েছে, উনি এক গাল খেয়েছে। আরো 2-3টা কুড়ি আছে, আমি আবার সেই ক্যাটরাস গাছের ওপরে তুলে দিয়েছি, যদি হয় খাবো। যেটুকুনি হয় আর কি, তবু তো বছরের একটা জিনিস। অনেক বছর পর আমরা কুমড়ো ফুলের বড়া খেলাম। তো চলো, এখানটায় চিকেনটা কষা হয়ে গেছে, অল্প করে জল দেবো নাম মাত্র, দিয়ে এটাকে চাপিয়ে দিয়ে এইগুলোকে একটু পরিষ্কার করে নেবো। এই যে নিচে পুরো এগুলো গুছিয়ে নেবো, নিয়ে বাসনগুলো তুলে এই এঁটো বাসনগুলো এই গামলির মধ্যে দিয়ে বাইরে বের করে দেবো। চলো। তো আমাদের রাত্রে এখন খাওয়া দাওয়ার পালা। ওদিকে গো ঘুমাচ্ছে, সোনা ঘুমাচ্ছে, বাবুর খাওয়া হয়ে গেছে, উঠে গেছে। এখন প্লেট সাজানোর পালা চলছিল, আর প্লেটগুলো সাজিয়ে দিতে। এটা তোমাদের দাদা ভাইয়ের প্লেট, এই যে, আর এটা আমার প্লেট, আর তার সাথে এই যে দুটো থালা। টেস্ট বেড়ে গেছে। তো দেখো ঘরে যেটুকুনি যা ছিল মোটামুটি সব 1 2 3 4 5 6, এই হ্যাঁ বেগুনারি আছে না 6, আলাদা আলাদা। এটা কুমড়ো, সেটাই তো বলছি। এটা পেঁয়াজি। তুমি পেঁয়াজটাকে দুবার গুনেছো। না 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। লবণ ধরি এমনি রান্না আমি খারাপ করি, ভালো করতে পারি না, তবে আজকে নাকি খুব ভালো হয়েছে। আর সত্যি কথা, আজকে খুব মন দিয়ে রান্না করেছি, অনেক ভালোবেসে রান্না করেছি। তো এই যে দুপুরের তরকারি, এইটা এই ফুলকপি আলু বড়ি মাছের ঝোল হয়েছিল, মাছ দুপুরবেলা খেয়ে নিয়েছি। আর এখানটা একটুখানি হালকা করে ও ফ্রাইড রাইস খেতে ভালোবাসে, বাট ফ্রাইড রাইস হয়নি কারণ কিছু নেই। ওটাকে একটুখানি এই একটু গাজর ছিল, বিনস ছিল, ওইটা দিয়ে কোনো আজিনা মটো দিয়ে বাস। মশলা ছিল, বাট আমি তো তরকারিতে দিয়ে দিয়ে মশলা শেষ করে দিয়েছি। তো যাই হোক, চলো আমাদের এই যে কমপ্লিট। এখন খাওয়া দাওয়া করি। তোমাদের দাদা ভাইয়ের লেগ পিস দেখা যাচ্ছে, আর আমার ঠ্যাং দেখা যাচ্ছে। দুটোই ঠ্যাং, দুটোই পা। আগে কিন্তু পা খেত না, আগে কিন্তু তুমি সত্যি পা খেতে না, এখন করে ও চেয়ে আনে খাওয়ার জন্য, 2-4টে যা পারে চেয়ে আনে, ভালো লাগে বেশ খেতে। তো চলো আমরা খাওয়া দাওয়া শুরু করে দিই, আর ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। তুমি কিছু বলবা? গুড নাইট। গুড নাইট। তো চলো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো ভিডিওটা কেমন লাগলো। তো চলো সবাইকে জানাই গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।